কোনো ত্রুটিই দেখে না চোখে, বরং ইসরায়েল যাতে আরো হিংস্র হতে পারে এবং আরো ধ্বংসাত্মক হতে পারে, ইসরায়েল যাতে আরো মানুষ হত্যা করতে পারে, তার সমস্ত যোগান আমেরিকা দিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা দিয়ে যাচ্ছে। দূরে সরিয়ে ফেলেছে, এটা আনডিটেক্টেড, এটা তারা মেনশন করবে না এখন থেকে। সুতরাং আমি মনে করি ইরান খুব ইন্টেলিজেন্টলি একটা এক্সপোজার দিয়েছে যে আমার এই তিনটা জায়গার মধ্যে আমার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে। কোথায় আছে? ইস্পাহানে আছে, নাতানজে আছে, আর ফোর্দোতে আছে। যে বছর আমার জন্ম হয়েছে সেই বছর তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। বড় হয়ে ওনার অনেক সুখ্যাতির সুনাম শুনেছি এবং আমার এখন বয়স আপনার 6 দশকের বেশি। এই সময় আমি বহু আমেরিকান প্রেসিডেন্ট দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম অদ্ভুত প্রকৃতির, কথা দিয়ে কথা না রাখা, ক্ষণে ক্ষণে কথা পরিবর্তন করা, আপনার প্রতিশ্রুতি পরিবর্তন করা, মানুষের জবান বলে কিচ্ছু নেই, মুখের কথার যে কোনো মূল্য একজন আমেরিকার প্রেসিডেন্টের মুখের কথা যে এত মূল্যহীন হতে পারে, এটার মূর্ত প্রতীক হলো ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখেন, আপনি যদি খেয়াল করবেন হাসিনা আপা, আপনি ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছে যে আমি ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছি। কেন 2 সপ্তাহ সময় দিয়েছি? এই 2 সপ্তাহের মধ্যে ইরান নেগোসিয়েশনে আসবে। কিসে নেগোসিয়েশনে আসবে? নিউক্লিয়ার নেগোসিয়েশন। এই 2 সপ্তাহ সময় কি শেষ হয়েছিল? তাহলে আমেরিকার প্রেসিডেন্টের মতো আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার কথার যদি বিন্দুমাত্র কোনো মূল্য না থাকে, তার কমিটমেন্টের যদি কোনো মূল্য না থাকে, তার প্রতিশ্রুতির যদি কোনো মূল্য না থাকে, তাহলে তা আমি একটা কথা অবশ্যই বলবো যে আমেরিকার মতো একটি মহান জাতি কোন লোকের নেতৃত্বে আছে এখন বর্তমানে। আপনি দেখেন, একটা মিডনাইট স্ট্রাইক করেছে, এটা আবার নাম দিয়েছে কি অপারেশন মিডনাইট হ্যামার। এটা নাম দিয়ে গত রাতে ইরানের সময় 2টা 30 মিনিটে গভীর রাতে অ্যাটাক করেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। তো অ্যাটাকটা যে করেছে এটার নামও দিয়েছে মিডনাইট, মধ্যরাতের আক্রমণ। এই তো এখন প্রশ্ন হলো কি, তখন ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আগচি, হ্যাঁ, আব্বাস আগচি কিন্তু তখন জেনেভায়, he was in talking with other foreign ministers. এবং এটা নিয়েও কথা উঠেছে যে উনি কিভাবে গেলেন জিনেভায়, যেহেতু আকাশপথ বন্ধ। না, আকাশপথ বন্ধ হলে কি হলো? এরকম আকাশপথ বন্ধ বলে তেমন কিছু নাই যে আপনার আকাশপথ বন্ধ হয়ে গেলে বুঝতে হবে। আকাশপথ বন্ধ হলে মিলিটারি প্লেন যেতে পারবে না, ওয়ার প্লেন যেতে পারবে না, কিন্তু সিভিলিয়ান প্লেন যাবে না, সেটা তো একেবারে বন্ধ করে দেয়নি। তো উনি নিজেও বলেছেন কিছুক্ষণ আগে, তার আব্বাস আগচির আমি এটা শুনলাম, এই এই বক্তব্যটা, যে আমি জেনেভাতে থাকা অবস্থায় শুনলাম যে স্ট্রাইকিং করেছে। এবং স্ট্রাইকিং কি করেছে, এখন আমার কথা শুনেন, যেভাবে চালাকি করে তার সাথে কিন্তু সেই চাতুর্যের মাধ্যমে উত্তর দেয়। এবং ইরান মানে ওভার দ্য মান্থ বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের কথার 2 টাকার কোনো মূল্য নেই এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কোনো ত্রুটিই দেখে না চোখে, বরং ইসরায়েল যাতে আরো হিংস্র হতে পারে এবং আরো ধ্বংসাত্মক হতে পারে, ইসরায়েল যাতে আরো মানুষ হত্যা করতে পারে, তার সমস্ত যোগান আমেরিকা দিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা দিয়ে যাচ্ছে। এইটা ইরান কনভিন্সড হয়েছে, হয়ে ইরানও একটা স্ট্র্যাটেজি নিয়েছে। ইরানের যে 3টা ইম্পর্টেন্ট মেজর স্পটস আছে নিউক্লিয়ার সাইটস, একটা হলো সবচেয়ে বড় যেটা, এটা হলো নাতানজ, সেকেন্ড পজিশন হলো ইস্পাহান, থার্ড পজিশন হলো ফোর্দো। এখন এই 3টা তারা ডিক্লেয়ার করে রেখেছে যে 3টা জায়গায় আমাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে। যখন ডোনাল্ড ট্রাম্পকে দেখছে যে ডোনাল্ড ট্রাম্প খুব রিস্কি লোক, তার কথার কোনো মূল্য নাই, যে কোনো সময় ইরানে অ্যাটাক করতে পারে, এবং ইরানের বহুদিনের সাধনা এই যে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট, ইউরেনিয়াম আপনার পিউরিফিকেশনের যে প্রসেসটা, সেটা সে একদম বোমা মেরে বাংকার ক্লাস্টার বম্বিং করে, বম্বার্ডমেন্ট করে এটা শেষ করে দিতে পারে। সেই জন্য ইরান কিন্তু আগেই সরিয়ে ফেলেছে। এবং শুধু তাই নয়, তুলসী গ্যাবার্ডের কথা যদি আমরা ধরে নিই, তুলসী গ্যাবার্ড তো খামাখাই মন্তব্য করেননি। তুলসী গ্যাবার্ড ইজ দ্য চিফ অফ আমেরিকান সিকিউরিটি এজেন্সি, এটা তো আপনারা জানেন। তাহলে তুলসী গ্যাবার্ড নিজে বলেছে যে ইরান ইজ ফুললি কেপেবল টু মেক এ বম্ব, অ্যাটম বম্ব উইদিন এ উইক। তাহলে এই কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প এবং ইরানিয়ানরাও তো জানে, ইরানিয়ানরা যে কোনো সময় বোমা তো ইরানিদের হাতে আছে,
আমি এটা অনেক আগেই বলেছি, আপনার সেটা তো এটাতে ইরানিরা এখন বলতেছে যে ওরাও পাল্টা জবাব দিবে যুক্তরাষ্ট্রকে, কিন্তু হ্যাঁ পাল্টা আসলে জবাব দেবে। আমি আপনার এই ইউকে টেবিল টকেই তো আমি বলেছি যে হুম, ইরানিদের হাতে বোমা আছে, সুতরাং বোমা আছে, তারা তারা 12টা কথা সর্বোচ্চ বলছে। সতর্কতা অবলম্বন করে তাদের নিউক্লিয়ার যে মেইন এস্টাবলিশমেন্ট অনেক দূরে সরিয়ে ফেলেছে, এবং এমন দূরে সরিয়ে ফেলেছে এটা আনডিটেক্টেড, এটা আর তারা মেনশন করবে না এখন থেকে। সুতরাং হুম, আমি মনে করি ইরান খুব ইন্টেলিজেন্টলি একটা এক্সপোজার দিয়েছে যে আমার এই তিনটা জায়গার মধ্যে আমার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে। কোথায় আছে? ইস্পাহানে আছে, নাতানজে আছে, আর ফোর্দোতে আছে। হুম। আমেরিকা কিন্তু এইটাকেই ডিটেক্ট করে তারা বম্বিং করেছে, এই তিনটাতে হ্যাঁ, আঘাত করেছে। বাংকার ক্লাস্টার। কিন্তু ইরান কিন্তু আগেই সরিয়ে ফেলেছে, এন্ড দ্যাট ইজ হুম, ওয়াই ইরান একটুও বিচলিত না, কমিটেড এন্ড ডিটারমেন্ট, এবং হুম, ইরান রিটালিয়েটিং এটাকে যাবে। আমি ইন্ডিয়ান চ্যানেলেও দেখলাম যারা ইরানকে পছন্দ করে না, যে ধরনের ইরানিয়ান ডিপ্লোমেট আছে, যারা হুম, ফরেন অ্যাফেয়ার্স এর বিষয়গুলোতে এক্সপার্ট, এবং বিশ্ব আপনার বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, জিওপলিটিক্যাল ম্যাটার নিয়ে যারা কমেন্ট করে, এবং যুদ্ধবিদ্যায় যাদের পারদর্শিতা আছে, তারা অনেকেই কমেন্ট করেছে যেন ইরানের বিন্দুমাত্র ক্ষতি হয় নাই যখন। এবং এই বম্বিং করার পরেই আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ভাষণটা যে দিয়েছে আপনি শুনেছেন বোধহয় 8টার সময়, বাংলাদেশ সময় 8টায়, সকাল 8টায় আপনার ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করেছেন জাতির উদ্দেশ্যে। করেছেন কি, যে আমরা ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি টোটালটাই ডেস্ট্রয় করে ফেলেছি। হুম, ইরান হুম, সাথে সাথে তার ইরান তার সাথে সাথে তার ইরিনা যে ইয়া আছে মিডিয়া, ইরিনা হুম, যেটা ন্যাশনাল মিডিয়া, জি, সাথে সাথে তারা বলেছে যে সামান্য একটু ফোর্দুতে ক্ষতি হয়েছে, এটাকে হুম, আমরা ক্ষতি বলি না। তার মানে হুম, কি আমার কথা ঠিক আছে? আমি আগেই বলেছি ইরানের কাছে বোমা আছে, হুম, এবং হুম, ইরান রিটালিয়েটিং এটাকে দেবে। আমি মনে করি ইসরায়েলের ইসরায়েলের সামনে মহাবিপদ।